দেখুন, বাঙালির দুর্গাপুজো সে মমতা ব্যানার্জির জন্মের আগেও ছিল, মমতা ব্যানার্জির জন্মের পরেও ছিল, মমতা ব্যানার্জি যখন থাকবে না তখনও থাকবে, আমরা যখন কেউ থাকবো না এই জগতে তখনও দুর্গাপুজো থাকবে, তখনও বাঙালি শারদ উৎসব পালন করবে। কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর নামে যে দানছত্র দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাতে কিন্তু পুজোর গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে। যে স্বতঃস্ফূর্ত পুজোতে মানুষ অংশগ্রহণ করত, সেখানে সরকারের একটা হস্তক্ষেপ চলে আসছে। পুজোর চাঁদা দেওয়া মানে কি? সেই প্যান্ডেলে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে, খোকাবাবুর ছবি লাগাতে হবে এবং তাদের জন্য জয়ধ্বনি দিতে হবে। তাহলে দুর্গাপুজোর দিনে দুর্গাপুজোর জয়ধ্বনি দিবেন, না আমাদের বাংলার মমতা ব্যানার্জির জন্য জয়ধ্বনি দিবেন, খোকাবাবুর জন্য জয়ধ্বনি দিবেন? সেটা চাঁদাওয়ালারা যারা চাঁদা নেবে তাদের কিন্তু ঠিক করতে হবে। এইভাবে কিন্তু সরকারি খাজনা থেকে চাঁদা দিয়ে দুর্গাপুজো যারা করছেন তাদেরকে খরিদ করার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ দুর্গাপুজো মানে আপনি এখন খরিদের একটা উপকরণ। আপনার সেই দুর্গাপুজো খরিদ করবে কে? তৃণমূলের নেতারা। তারা ঠিক করবে কোন মণ্ডপ চাঁদা পাবে, কোন মণ্ডপ পাবে না। যে মণ্ডপ পাবে ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক, যে মণ্ডপ পাবে না ধরে নিতে হবে তারা তৃণমূলের সমর্থক নয়। সর্বোপরি বাংলায় লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, আপনি সবাইকে কি দিতে পারছেন? না দেবেন? সারা পশ্চিমবঙ্গে যখন আমার আপনার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ 7,31,000 কোটি টাকা, কালকে যখন একটা বাচ্চা শিশু জন্মালে তার মাথার উপরে ধারের বোঝা হবে প্রায় 70 থেকে 80,000 টাকা, তখন আপনি কোন মুখে মানুষের ট্যাক্সের টাকা দানছত্র করে মমতা ব্যানার্জির খোকাবাবুর জন্য ঢোল বাজানো বাধ্য করতে পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে আপনি বাধ্য করছেন? এতে বাংলার যে দুর্গাপুজোর অনাবিল আনন্দ, বাংলার দুর্গাপুজো যা সকলের জন্য সার্বজনীন, সেইখানটা কিন্তু সরকারি হস্তক্ষেপ। আর সরকারি হস্তক্ষেপ মানে তার নিয়ম কানুন মেনে চলবার বাধ্যবাধকতা। ছবি টাঙাতে হবে, দুর্গাপুজোকে ফুল দেন আর বাতাসা না দেন, আমাদের বাংলার মমতা দেবীকে বাতাসা ফুল দিতেই হবে, তার খাতির করতে হবে, তার স্লোগান দিতে হবে, ভালো ফটো ছাপাতে হবে, কোনটা তার মিষ্টি হাসি সেটা আপনাকে খুঁজে বার করে ছাপিয়ে সেটাকে লাগাতে হবে, তবে না চাঁদা। আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী, কয়েকদিন ঈদ হয়ে গেল, এই ঈদের সময় অন্তত ঈদগাহগুলোতে যেখানে ঈদের নামাজ হয় সেই ঈদগাহগুলোতে অন্তত আলো দিয়ে সাজিয়ে দিন, সামান্য পয়সা লাগতো, দেননি আপনি। মুসলমান সমাজে যেটা পরব ঈদ, বকরিদ, তাদের ঈদগাহগুলোকে সাজিয়ে দেওয়ার কথা বলেছিলাম উপবাস করে থাকে তারা, তাদের মেয়েরা গোটা রাত ধরে রান্না বান্না করে, তাদের যেন বিদ্যুৎ যেন তাদের কখনো লোডশেডিং না হয় এবং তাদেরকে ওদের বিদ্যুতের বিল কম করে দেওয়া হয়। আজকে আপনি দুর্গাপুজোর জন্য প্যান্ডেলে 80% বিদ্যুতের বিল ছাড়ছেন, এটা তো কয়েক শয়ে কোটি টাকা। সেই বিদ্যুতের বিল আপনি তো দেবেন না। মমতা ব্যানার্জি না পুজোর চাঁদা দিচ্ছেন, না বিদ্যুতের বিলের টাকা দিচ্ছেন। মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় তাজা, সেগুলো কি করছেন আপনি? সেই চাঁদাগুলো আপনি যেটা দিচ্ছেন মানুষকে, আমাদের থেকে ট্যাক্স আদায় করে নিচ্ছেন, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন। আমাদেরই টাকা নিয়ে আপনি দানছত্র করছেন, নিজের নাম ফাটানোর জন্য, নিজের ঢোল বাজানোর জন্য ব্যবস্থা করছেন এবং এই বাংলায় হিন্দু আপনার এটা প্রমাণ করার জন্য আপনি একদিকে জগন্নাথ দেবের মন্দির, একদিকে দুর্গাপুজোর চাঁদা, এইভাবে আপনি বাংলায় এক বিভাজনের রাজনীতি করছেন। আমি বলছি যদি দুর্গাপুজোতে আপনি 1,10,000 টাকা দেবেন, তাহলে কেন ঈদ বকরিদে দেবেন না? কেন বড়দিনে দেবেন না? সবাই তো আপনার রাজ্যের অধিবাসী, সকলের উৎসবে প্রিয় উৎসব তাদের কাছে। মুসলমানরা আপনাকে ভোট দেয়, এটা এই ধারণা থেকেই আপনি দেখুন। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা রাজ্যে ফিরে আসুন। আমি বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইব, পরিযায়ী শ্রমিকদের আপনার কি শুধু প্রয়োজন ভোটার হিসাবে, না তাদের জীবন জীবিকা অর্জন করবার আরো বড় সুযোগ দেওয়ার জন্য? কোনটা? সারা ভারতবর্ষের
অন্যান্য রাজ্যগুলো, বিশেষ করে দক্ষিণের রাজ্য, পশ্চিমের রাজ্য, সেই সমস্ত রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে পরিমাণ রোজগার করেন তার কিয়দংশ, সামান্য অংশ বাংলায় পরিশ্রম করে রোজগার করতে পারবেন না। তাই তাদেরকে বাইরে গিয়ে রোজগার করতে হয়, কারণ তাদের কাছে রোজগার করলে উদ্বৃত্ত পয়সা থাকে। আপনি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় না ডেকে আপনি কেন ভারত সরকার এবং কোর্টের কাছে যাচ্ছেন না যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যে যে রাজ্যে আছে তাদের সেই সমস্ত রাজ্যে সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট এই বার্তা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিক, তার জন্য আপনি সচেষ্ট হচ্ছেন না কেন? তারা শুধু বাইরে রোজগার করে নিজেদের পকেট ভরেছে তা তো নয়, সেই রোজগারের টাকা বাংলাতে পাঠাচ্ছে, ফলে আপনার রোজগার বাড়ছে, সেই টাকা থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছেন, কন্যাশ্রী দিতে পারছেন। তাদেরকে খামোখা বাংলায় ডেকে, যে বাংলায় এমনি কাজ নাই, গোদের উপর বিষ ফোড়ার মতন আবার পরিযায়ী শ্রমিক ডেকে আপনি কি মহান কাজ করবেন আমার জানতে ইচ্ছা করছে। আমি বলবো যে পরিযায়ী শ্রমিক যেখানে যে রাজ্যে যেভাবে আছে সেখানে তাদেরকে থাকতে দিতে হবে, রাখতে দিতে হবে, রোজগার করার অধিকার দিতে হবে, এটা আমাদের দাবি। আমি আগেও বলেছি, আজও বলছি, কোনো রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের কোনো রকম অসুবিধা হলে দয়া করে আমাকে, আমি এমপি নই, আমি হেরেছি তাও বলছি, আমাকে আপনারা যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার আবার দিচ্ছি 9868180498। আমি আপনাদের জন্য যেখানে যা বলার, যা করার সব করব, আন্তরিকতার সঙ্গে করব, কোনো ধান্দাবাজি নিয়ে করব না, এটুকু ভরসা রাখতে পারেন। কারণ এটা একটা খেলা চলছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে, তাদেরকে নিয়ে চিনিমিনি খেলা বন্ধ। কোথাও কোনো রকমের জুলুম হলেও, হয়রান হলে, অত্যাচার হলে তার জন্য আইনের ব্যবস্থা নেই, তার জন্য সেখানকার সরকারের সঙ্গে কথা বলুন, তার জন্য যা যা করার আন্দোলন করুন, পার্লামেন্টের মধ্যে করুন, পার্লামেন্টের বাইরে করুন। কিন্তু আপনি চাইছেন এই ঝামেলাটা বেঁচে থাক, জিয়ে থাক, এই ঝামেলাটা চলতে থাকুক, কারণ তাতে আপনার মুনাফা বেশি, ভোটের মুনাফা বেশি, আপনার সুবিধা হবে রাজনীতির অঙ্ক কষতে। আরও বলছি, পরিযায়ী শ্রমিকের কোনো জাত নেই, ধর্ম নেই, তারা হিন্দু, তারা মুসলমান, তারা শিখ, তারা খ্রিস্টান, যে কোনো জাতির শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের বাধ্য হতে হচ্ছে তাদের পরিযায়ী শ্রমিক হতে। কেউ শখে করে পরিযায়ী শ্রমিক হয়নি, তারা সেখানে রোজগার করছে, তো আপনি কি করবেন? তাই তারা সেখানে ভালো হতে তারা আসতে চাইছে না, তারা রাজ্যে আসতে চাইছে না, রাজ্যে ছেড়ে তারা চলে গেছে শখে নয়, নিরুপায় নেই। সেই কথাটা মাথায় রেখে যে যেখানে আছে তাকে সেখানে রাখার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে, সেখানে থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করা উচিত, তার জন্য আন্দোলন করা উচিত, তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেশের সরকার সর্বত্র দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা উচিত। এটাই আমাদের বক্তব্য। দেখুন, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে। এসআইআর কোনোদিন হয়নি কথা আমরা বলছি না, এসআইআর এর আগেও হয়েছে কয়েকবার ভারতবর্ষে, কিন্তু সেই এসআইআর আর আজকের এসআইআর তার মধ্যে আকাশ জমিনের ফারাক। আজকের এসআইআর এর মূল লক্ষ্য ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণের জন্য মানুষকে প্রমাণপত্র দাখিল করবার বন্দোবস্ত। দেখুন, ভোটার লিস্ট মানেটা কি? নতুন ভোটার যেখানে সংযোজিত হবে, আবার মৃত ভোটার বাদ যাবে, মানে এটা না। কিন্তু লক্ষ্য করে দেখুন, যখন মহারাষ্ট্রে ভোট হচ্ছে তখন সেখানে ভোটার সংযোজিত হচ্ছে, ঢুকছে, কারণ সেখানে ভোটে বিজেপির সরকার গঠনের প্রয়োজন ছিল, জেতার দরকার ছিল। উল্টো দিকে যখন বিহারে আসছে নির্বাচন কমিশনের গুনতি, সেখানে ভোটার কিন্তু বাদ যাচ্ছে, অর্থাৎ কোথাও ইনক্লুশন হচ্ছে, কোথাও এক্সক্লুশন হচ্ছে। কেন? সহজ অঙ্ক হচ্ছে এইটা, একটা রাজ্যের যত জনসংখ্যা, সেই জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা, এটা আরামসে ভারতবর্ষে যারা জনগণনা করে তারা আরামসে বার করতে পারে। সেই শতাংশ এবং ভোটারের শতাংশ যদি না মেলে, তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে সেখানটাই ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে। তাই এই যে এসআইআর যেটা হচ্ছে, সেটা ইনক্লুশনের জন্য নয়, এক্সক্লুশনের জন্য, ডিলিশনের জন্য, বাদ দেওয়ার জন্য।
এবং আরো বলছি, বাংলাদেশি বাংলাদেশি বলে যা বলা হচ্ছে, মনে রাখবেন সেখানে হিন্দু আছে, সেখানে মুসলমানও আছে। অতএব যে হাওয়াটা তৈরি চেষ্টা করছে যে বাংলাদেশি মানে মুসলমান, তাদের বাদ দিতে হবে, এটা কিন্তু ঘটনা নয়। হিন্দুরা সেখানে বাদ যাবে, কারণ কাগজপত্র, প্রমাণপত্র, তত্ত্ব, আমি মনে করি যে হিন্দুদের যারা পিছিয়ে পড়া অংশ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের কাছে আছে অথবা নেই। পশ্চিমবঙ্গে যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তাদের কাছে এই তথ্য প্রমাণ সাবিত করা কঠিন। তাই তারাও কিন্তু বিপদে পড়বে। তাই এটা নিয়ে অযথা উস্কানিমূলক কথা না বলে রাজ্যের উচিত কি, প্রত্যেকটা নাগরিককে সহযোগিতা করা। সরকার আপনার, সার্টিফিকেট দেবেন আপনি, তথ্য দেবেন আপনি। সেই জায়গাটা বিশেষ করে মনোনিবেশ করুন। আপনার রাজ্যে আপনার দ্বারা সরকার পরিচালিত হয়। কোনো তথ্য যদি কোনো মানুষের অসুবিধা হয়, যে তথ্যের অসুবিধার কারণে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা, তাহলে সেই সমস্ত তথ্য সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? রাজ্য সরকারের। এটা কোনো দয়া নয়, এটা কোনো দাক্ষিণ্য নয়, এটা আপনার দায়িত্ব। দয়া দাক্ষিণ্য নয়, এটা আপনার দায়িত্ব যে রাজ্যের পক্ষ থেকে আপনারা যে বসবাসকারী মানুষের যাতে তথ্য জোগাড় করতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আপনি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সরকারি অফিসারদের নিয়োগ করে তাদেরকে সেই তথ্য প্রমাণ জোগাড় করতে সহযোগিতা করুন। তারা হিন্দু, মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল যেই হোক না কেন, আমরা সবাই চাইব যারা ভোটার, যাদের অধিকার আছে, তাদেরকে সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করতে হবে।